একজন ইনফর্ম ব্যাটার হুট করেই ফর্মের বাইরে চলে গেলেন। অবিশ্বাস্য শোনালেও এটাই এখন সত্যি। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের বিপিএলে 8টি ইনিংস খেলেছেন সাইফ হাসান, আর এই 8টি ইনিংসেই তার সর্বোচ্চ রান মাত্র 22। সাধারণ ডেলিভারিতেও নিয়মিত আউট হওয়া, ছন্দহীন ব্যাটিং, চলতি বিপিএলের পুরোটা জুড়েই ব্যর্থতা যেন তার নিত্যসঙ্গী। এই সাইফ হাসানই কিন্তু খুব বেশি দিন আগের কথা নয়। জাতীয় দলের হয়ে এশিয়া কাপ আর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হয়ে উঠেছিলেন টি-20তে বাংলাদেশের নতুন আসার নাম। সেই পারফরমেন্সের পুরস্কার হিসেবেই গত 18 নভেম্বর তাকে করা হয় বাংলাদেশের টি-20 দলের সহ অধিনায়ক। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস। কিন্তু বাস্তবতা বড় নির্মম। রংপুর রাইডার্সের কাছে হেরে ঢাকা ক্যাপিটালসের বিদায় নিশ্চিত হয়েছে এরই মধ্যে। আর সেই বিদায়ের গল্পে সবচেয়ে করুণ সংখ্যাগুলো সাইফ হাসানের নামের পাশেই। 8 ইনিংসে মোট রান মাত্র 60, গড় 7.50, স্ট্রাইক রেট 83.33। সবশেষ 14 টি-20তে তার কোনোটিতেই 50 নেই। সহ অধিনায়ক হওয়ার পর বাংলাদেশের হয়ে 3টি ও বিপিএলে 8টি, মোট 11টি ইনিংসে সাইফের ব্যাটিং গড় 9.72, স্ট্রাইক রেট 92.24। এত দ্রুত এত বড় দায়িত্ব দেওয়া নিয়ে শুরুতেই যে প্রশ্ন উঠেছিল, সময়ের সঙ্গে সেটি যেন আরও জোরালো হয়েছে। চাপ তাকে কাবু করেছে এমনটা বলা হয়তো সহজ, কিন্তু আসল সমস্যাটা ব্যাটিংয়ের ভেতরেই। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই সাইফের পায়ের কাজ আর মাথার অবস্থান নিয়ে ঘাটতির কথা বলা হতো। আন্তর্জাতিক ক্রিকেটে এসে সেসব দুর্বলতা আরও স্পষ্ট হয়। মাঝখানে ঘরোয়া ক্রিকেটে ফিরে কিছুটা উন্নতির ইঙ্গিত দিলেও সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি তিনি। টানা ব্যর্থতায় বিপিএলে ঢাকার এক ম্যাচে একাদশের বাইরে রাখা হয় সাইফকে। অধিনায়ক মিথুন তখন বলেছিলেন, এটি বাদ দেওয়া নয়, বরং মানসিকভাবে চাঙ্গা হয়ে ফেরার সুযোগ। কিন্তু সেই বিরতিও কাজে আসেনি। মাঠে ফিরে আবারও ব্যর্থ সাইফ। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক ও কোচ দুজনের কণ্ঠেই সাইফকে ঘিরে একই সুর। দলটির ভারপ্রাপ্ত কোচ গোলাম মর্তজা বললেন, সাইফ দেশের সম্পদ। তারা চেয়েছিলেন বিপিএলে রান করে যেন বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পান। চেষ্টার সমর্থনের কমতি ছিল না, তবে ফল আসেনি। আমাদের দেশের অ্যাসেট একটা প্লেয়ার, সেক্ষেত্রে সে রান যদি করতো, আমাদের টিমও ওইভাবে ওকে নিয়েছে যে ও আমাদের একটা ওরকম একটা পারফর্ম করবে, কিন্তু আল্লাহ দিলে ও তো করতে পারেনি আর কি। তো তার জন্য আমরা দোয়া করি যেন ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো ক্রিকেট খেলে। আশার হতাশার মাঝখানে দাঁড়িয়ে সাইফ হাসানের সামনে এখন শেষ এক সুযোগ, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া। ঢাকা ক্যাপিটালসের রোববার সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে শেষ ম্যাচ। সেই ম্যাচেই কি ভাঙবে রানখরা, নাকি প্রশ্নচিহ্ন আরো বড় হবে? রানখরা অবস্থায় বিশ্বকাপমুখী হবেন সাইফ? This shot was definitely not on.